না, আজকে আমরা হচ্ছে দশম অধ্যায়ের স্থির বিদ্যুতের এক ক্লাসে সব যেন হয়ে যায়। দশম অধ্যায় স্থির বিদ্যুৎ। প্রথমত স্থির বিদ্যুৎ জিনিসটা কি? স্থির বিদ্যুৎ হচ্ছে কোন একটা, ধরো প্রথমে জানতে হবে চার্জ কি। চার্জ হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের মৌলিক বা বৈশিষ্ট্য সূচক ধর্ম, ওটাই হচ্ছে আমাদের চার্জ। এখন চার্জ হয় দুই প্রকার, একটা হয় পজিটিভ চার্জ আর একটা হয় নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ অবশ্যই প্লাস, প্রোটনের চার্জকে বলা হয় পজিটিভ চার্জ, আর ইলেকট্রনের চার্জকে বলা হয় নেগেটিভ চার্জ। অর্থাৎ আমরা তোমার এই তাহলে চার্জ বলতে দুই ধরনের চার্জকেই বলবো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন সমধর্মী চার্জ বলতে বোঝায় যে একই রকম চার্জ, যেমন প্লাস প্লাস সমধর্মী চার্জ, মাইনাস মাইনাস সেটাও কিন্তু সমধর্মী চার্জ। আর বিপরীতধর্মী চার্জ কি জিনিস? যে প্লাস অথবা মাইনাস বা মাইনাস অথবা প্লাস। আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখন সমধর্মী চার্জ যে পরস্পরকে বিকর্ষণ করে, সেক্ষেত্রে আমরা যদি একটা সূত্র আছে, অর্থাৎ দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয়ের একটা সূত্র আছে, যেটা আমরা পড়েছিলাম। সেটা কি? যে F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড R স্কয়ার, R স্কয়ার অথবা D স্কয়ার, R স্কয়ার অথবা D স্কয়ার বলা। এখন তাহলে Q1 Q2 কি? Q1 হচ্ছে প্রথম চার্জ আর Q2 হচ্ছে দ্বিতীয় চার্জ। আমরা এরকম বের করছিলাম, হচ্ছে প্রথমটাকে দিয়েছিলাম Q1 চার্জ, পরেরটাকে দিয়েছিলাম Q2 চার্জ। এই Q1 আর Q2 এর মধ্যবর্তী যে গ্যাপটা আছে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? R দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। যখন আমরা বল বের করব, বল, তখন কি হবে? F ইকুয়াল K হচ্ছে কি কুলম্বের ধ্রুবক, যেটার একটা নির্দিষ্ট মান আছে। সেই মানটা কত? যে K ইকুয়াল 9 ইনটু 10 টু দি পাওয়ার 90। এখন তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই F এর বা বলের মান বের করতে পারবো। কথা হলো, ধরো আমি কি করলাম? Q1 কে প্লাস দিলাম, Q2 কে মাইনাস দিলাম। এক্ষেত্রে কি হবে? আকর্ষণ বল না বিকর্ষণ বল? আকর্ষণ বল, কারণ বিপরীতধর্মী চার্জ হয়ে গেল, একটা প্লাস আর একটা মাইনাস। যদি এমন হইতো যে এটাও মাইনাস এটাও মাইনাস, সেক্ষেত্রে কি হইতো? বিকর্ষণ বল। আবার এটাও প্লাস এটাও প্লাস, সেক্ষেত্রে হয়তো কি? বিকর্ষণ বল। তাহলে আমরা যে আগে বললাম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে কি আছে? Q1 আর Q2 গুণ অবস্থায় আছে। যদি একটা প্লাস আর একটা মাইনাস গুণ করা হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে যদি F এর মান মাইনাস আসে, সেক্ষেত্রে আমরা কি বুঝবো? আকর্ষণ বল না বিকর্ষণ বল? এটা আকর্ষণ বল। আর যদি F এর মান প্লাস আসে, তাহলে বুঝবো এটা বিকর্ষণ বল। তাহলে যদি আমরা একটা ম্যাথ করি, এখানে ধরো প্লাস 20 কুলম, এখানে আছে মাইনাস 10 কুলম, সেক্ষেত্রে F এর মান কত আসবে? যে F ইকুয়াল K এর ভ্যালু আমরা দিয়ে দিলাম 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 গুণন Q1 Q2, Q1 এর ভ্যালু হচ্ছে 20 ইনটু Q2 এর ভ্যালু কত? 10, তাহলে মাইনাস 10 আর নিচে কি হবে? দুইটার মধ্যবর্তী গ্যাপ, এখন এটার গ্যাপ আমি দিয়ে দিলাম 2 মিটার, ধরো 2 মিটার দিলাম, তাহলে নিচে হবে কি? 2 স্কয়ার। সেক্ষেত্রে এখানে ক্যালকুলেশন করে একটা মান পাওয়া যাবে। সেই মানটা কত আসে? সরাসরি ক্যালকুলেশনে মান বলো কত আসে? সরাসরি একদম ফুল করে বলো কত আসে? মাইনাস 4.5 গুণন 10 টু দি পাওয়ার 11 নিউটন। বলের একক
নিউটন। তাহলে মাইনাস কেন আসলো? মাইনাস আসার কারণ হচ্ছে একটা প্লাস ছিল আর একটা হচ্ছে মাইনাস ছিল, গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। মাইনাস কথার অর্থ কি? যে এটা আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ। মাইনাস কথার অর্থ হচ্ছে আকর্ষণ বল। এখন তাহলে আমরা পার আনবো যে দুইটা চার্জ যদি থাকে, মধ্যবর্তী যে দূরত্বই থাকুক, আমরা ওইখান থেকে দুইটা চার্জের মধ্যবর্তী বল বের করতে পারবো। এটা কিন্তু একটা অঙ্ক আসবে, অর্থাৎ গ নম্বরে থাকবে। এটা 3 মার্কের জন্য বলাই থাকবে যে দুইটা চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। ক্রিয়াশীল বল বলুক আর যে বলই বলুক একই। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আরেকটু সামনে যাই, দেখি এরকম তো সমস্যা নাই কারো। এখন আমরা আরেকটা থিওরি এখানে পড়তে পারি যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র নিয়ে যে বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করি, বা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, সেজন্য ওকে ই দ্বারা প্রকাশ করা হয়। এখন তড়িৎ ক্ষেত্র কিরকম? ধরো কোন একটা চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ধরা যাক এটা একটা প্লাস চার্জ, এর যে চারপাশে একটা বাউন্ডারি আছে, কত দূরে এর প্রভাব আছে। আমরা ধরলাম এখান থেকে এর বাইরে, অর্থাৎ এই সার্কেলের বাইরে এর কোনো প্রভাব নাই। তাহলে এই সার্কেল পর্যন্ত এটাকে কি বলবো? ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। সংজ্ঞাটা কি? যে কোনো চার্জের চারপাশের যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আরেকটা আছে, হচ্ছে আরেকটা সংজ্ঞা আছে কি এখানে, বিভব। বিভব কি? তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি জিনিস? যে অসীম থেকে আমরা ধরো অসীম এটা অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কাছে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তড়িৎ বিভব বলে। এখন তড়িৎ ক্ষেত্র সবসময় কিন্তু পজিটিভ চার্জে চার্জিত থাকে। তড়িৎ ক্ষেত্রকে ধরা হয় সবসময় পজিটিভ চার্জে চার্জিত। এখানে অসংখ্য পজিটিভ চার্জ আছে, অসংখ্য ধনাত্মক চার্জ আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে হলে যে পরিমাণ কাজ করতে হয়। এখন কাজ বলতে কি বোঝাবো আমরা? এটা তো একক ধনাত্মক আধান, যত সামনে আনবো কি হবে? আস্তে আস্তে এটা তো পজিটিভ চার্জে চার্জিত। আমরা জানি কি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমি টেনে আনতেছি না একে, তাহলে বলের বিরুদ্ধে একটা কাজ করতেছি না, তাহলে এটা তো একটা কাজই। সেজন্য বললো কি যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। এখন কথা হলো, ধরো আমরা যদি এইখানে আনি, এ বিন্দুতে আনি, এই একক ধনাত্মক চার্জকে এ পয়েন্টে আনলাম, আর এইখানে একটা পয়েন্ট আছে তার নাম বি পয়েন্ট। এ পয়েন্ট আর তাহলে বেশি কাজ করতে হবে কোথায় আনতে গেলে? এ পয়েন্টে না বি পয়েন্টে? বি পয়েন্টে, কারণ এখানে চার্জের প্রভাব বেশি আর এ পয়েন্টে চার্জের প্রভাব কম। তাহলে এটাকে আমরা বললাম ভি এ আর এটাকে বললাম হচ্ছে ভি বি। যেহেতু বি পয়েন্ট ধরলাম তাহলে ভি। এখন এই দুই জায়গায় এখান থেকে আনতে যে পরিমাণ কাজ হলো, এখানে আনতে গেলে তার থেকে বেশি কাজ হবে না। তাহলে আমরা যদি বলি বিভব পার্থক্য, এ আর বির মধ্যে বিভব পার্থক্য কি হবে? ভিবি মাইনাস ভি। বিভব পার্থক্য তাহলে কি হবে? যে ভি সমান ভিবি মাইনাস ভি এ। ভিবি মাইনাস ভি, এতটুকু বুঝলে কি?
এতটুকু বুঝলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে তড়িৎ তীব্রতা সম্পর্কে জানবো। তড়িৎ তীব্রতা বা যেটাকে আমরা বলি প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। এটা কিরকম? ধরো এই বিন্দুতে একটা প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জের জন্য ধরলাম এটা এ বিন্দু, এ বিন্দুতে একটা প্লাস চার্জ আছে, এ বিন্দুর জন্য এখানে আমি আরেকটা ধরো দিলাম হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর চার্জের জন্য এই বি বিন্দুতে কি পরিমাণ বল অনুভব করবে সেটাকে আমরা বলবো কি? তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তাহলে এখান থেকে এটুকুর দূরত্ব কত? ডিস্টেন্স ধরলাম আর, বা ডি ধরা যায়, থেকে ডি, ডি বা আর। তাহলে একটা চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা তার প্রাবল্য বা তীব্রতা বের করব। সেক্ষেত্রে কি হবে? ই সমান কে ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড আর স্কোয়ার বা ডি স্কোয়ার, আর স্কোয়ার বা ডি স্কোয়ার। তাহলে ধরা যাক এইখানে আমাদের 50 কুলম্ব, 50 কুলম্ব চার্জ আছে, এটা এ বিন্দুতে। এখান থেকে 2 মিটার দূরে বি বিন্দুতে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য কত হবে? এটা আমাদের প্রশ্ন। বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? আমরা জানি তড়িৎ প্রাবল্য কি, যে ই। এখন এর নিচে একটা এ দিতে হয়, কেন? কারণ কার জন্য তড়িৎ প্রাবল্য হচ্ছে? এর জন্য, ওই জন্য এখানে একটা এ দিলাম। ই এ সমান কে ইন্টু কিউ, কিউ ওয়ান, কিউ ওয়ান বলতে আমরা যে চার্জের জন্য বের করবো, তাহলে এখানে 50 ডিভাইডেড দূরত্ব কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণন 50 ডিভাইডেড 4। তাহলে এখান থেকে সরাসরি ক্যালকুলেশন করলে 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এটার একক কি হবে? কত হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক কি হবে? তড়িৎ প্রাবল্যের একক হবে হচ্ছে নিউটন ইনভার্স, নিউটন এম ইনভার্স 2। কারণ কি? এটা কেন হলো? কুলম্বস তড়িৎ তীব্রতা, ও সরি সরি, এলসি ইনভার্স 1। আমি ভুল বলছি। হ্যাঁ, এনসি ইনভার্স 1, এনসি ইনভার্স 1 অর্থাৎ নিউটন পার কুলম্ব তীব্রতার একক। হ্যাঁ, তড়িৎ তীব্রতার একক। তাহলে যদি কখনো বলে যে তীব্রতা নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, যে কে ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড আর স্কয়ার, আর স্কয়ার। তাহলে তীব্রতা হইলো। এখন আমরা হচ্ছে আরেকটা শিখব, হচ্ছে কি বলে, দুইটা বিন্দুর মধ্যবর্তী যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমরা এরকম কিছু ম্যাথ আছে। এরপরে এর আগে আরেকটা জিনিস করে রাখা হচ্ছে, তড়িৎ আবেশ আসে, তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ কিরকম? তড়িৎ আবেশ হচ্ছে কোন একটা চার্জের প্রভাবে বা কোনো আহিত চার্জের প্রভাবে একটি অনাহিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকেই তড়িৎ আবেশ বলে। যেমন ধরো এটা একটা চার্জিত বস্তু, এই বস্তুতে কোনো চার্জ নাই, তাহলে স্পর্শ না করিয়ে
আমরা বি বস্তুকে এ বস্তুর সাথে কোনো স্পর্শ করাবো না। এ বস্তু চার্জিত বস্তু, আর বি বস্তুতে কোনো চার্জ নাই বা চার্জহীন বস্তু। স্পর্শ না করিয়ে কাছাকাছি আনলে এই বি বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াই হবে তড়িৎ আবেশ। তাহলে সংজ্ঞাটা কি ছিল, যে কোনো অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছাকাছি এনে স্পর্শ না করিয়ে চার্জিত করার প্রক্রিয়ায় তড়িৎ আবেশ। ওকে, তাহলে এখন আমরা নির্ণয় করব কি, যে দুইটা চার্জের মধ্যবর্তী নিউট্রাল বিন্দু, যেটাকে বলে নিউট্রাল বিন্দু মানে হচ্ছে সেখানে কোনো প্রভাব থাকবে না, বা কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য, এরকম কিছু না। ধরো এটা হচ্ছে আমাদের একটা চার্জ, এখানে আরেকটা চার্জ, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আমাদের হচ্ছে ডি। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। প্রথমটাকে তাহলে বলতেছি Q1, দ্বিতীয়টাকে বলতেছি Q2। হ্যাঁ, এখন কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে আমাদের এটাই প্রশ্ন, যে দুটি চার্জের মধ্যবর্তীতে দুটি চার্জের কোথায় তড়িৎ প্রাবল্য বা কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা শূন্য হবে। এইটুকু আমাদের প্রশ্ন, যে দুইটি চার্জের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে তাহলে কি, যে দুইটি চার্জের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আমরা এই দুইটা চার্জ, একটা Q1 একটা হচ্ছে Q2, তাহলে আমরা দেখবো যে দুইটা চার্জের কোন জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এটা বলতে বোঝায়, ধরো এরকম যদি দুইটা চার্জ হয়, তাহলে প্লাস হোক বা মাইনাস হোক সেটা কোনো বিষয় না, তাহলে এই চার্জের জন্য এই চার্জ কিন্তু এটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাই না? কারণ আমরা বলছিলাম যে তোমার এটা যদি ধনাত্মক চার্জ হয়, এর একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, এরকম একটা বাউন্ডারি আছে, এর একটা প্রভাব আছে। এটা যদি প্লাস চার্জ হয়, এরও একটা প্রভাব আছে, দুইটারই প্রভাব আছে। এখন ধরা যাক দুইটাই প্লাস চার্জ, সেক্ষেত্রে এই মাঝে দেখবে দুটাকে বিকর্ষণ করে। যেমন চৌম্বকের সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। এরকম চাপ দিলে পরে দেখবে হ্যাঁ উপর উঠে যায় বা নিচে নামে, কিন্তু এরকম লাগানো সম্ভব নয়। তাহলে এইভাবে চলে আসবে। সেম এটাও তাই, যে দুইটা চার্জের ধরো দুইটাই প্লাস চার্জ দিয়ে আমরা দুইটাই প্লাস চার্জ Q1, তাহলে দুইটা যেহেতু প্লাস চার্জ, বিকর্ষণ তো করবেই। দুইটা চার্জের মধ্যবর্তী কিন্তু এরকম বিকর্ষণ করতেছে। তাহলে ধরো কোন একটা জায়গায়, আমরা এই জায়গায় সাপোজ ধরলাম যে এইখানে কোনো বল নাই, মানে দুইটা চার্জ এমন চার্জ কারো জন্যই এখানে কোনো বল অনুভব করতেছে না, তাহলে ওইটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট, যেটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট বা তড়িৎ প্রাবল্য এই জায়গাতে শূন্য হবে। এখন ধরো এটাকে এ বিন্দু ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম। আমরা প্রথমে ধরে নেব যে, মনে করি এ বিন্দু চার্জ থেকে এক্স মিটার দূরে, এ বিন্দু চার্জ থেকে এক্স মিটার দূরে, এটার নাম দিই আমরা সি বিন্দু, ধরলাম এটাকে বি দিলাম, এর নাম দিলাম হচ্ছে। তাহলে কি মনে করি কি, যে এ বিন্দু চার্জ থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। মনে করি এ বিন্দু চার্জ থেকে, এটাকে বলা হয় বিন্দু চার্জ, কোন একটা বিন্দুতে চার্জ থাকলে এটাকে বলে বিন্দু চার্জ। এ বিন্দু চার্জ থেকে এক্স মিটার দূরে এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য
প্রাবল্য বা তীব্রতা, ঠিক আছে, শূন্য হবে। আমরা এটাকে ধরে নিলাম। এখন আমি একটু আগে বললাম যে কোন একটা চার্জের একটা নির্দিষ্ট দূরত্ব পরে, কোন একটা চার্জের একটা নির্দিষ্ট দূরত্ব পরে তার একটা প্রভাব থাকে, সেই প্রভাবকে কি বলা হয়? তাহলে কি বলছিলাম জানো, যে এ চার্জের জন্য এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আমরা একটু আগে যেটা বললাম যে একটা চার্জের জন্য কিছু দূরে বা একটা নির্দিষ্ট দূরে কোন একটা বিন্দুতে ওই চার্জের যে প্রভাব বা ওই চার্জের যে বল, সেটাকে বলা হয় প্রাবল্য। তাহলে আমরা এ চার্জের জন্য সি বিন্দুতে, এ চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, যেটাকে আমরা ধরো বলতেছি ইএ, ইএ সমান হবে যে কে ইনটু কিউ1। এখন কিউ1 মানে এ চার্জের জন্য করতেছি না, তাহলে এ চার্জে কত আছে? কিউ1, তাহলে কিউ1 বলো। এখন এই কিউ1 থেকে আমরা কোন পয়েন্ট পর্যন্ত ধরছি? সি বিন্দুতে, তাহলে কিউ থেকে সি এর দূরত্ব কত? এক্স, এক্স মিটার, তাহলে এক্স। আবার সেম কাজ আমরা কি করব, যে বি চার্জের জন্য এই সি বিন্দুতে কি পরিমাণ বল অনুভব করতেছে, তাহলে কি বলবো এখন, যে বি চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, যেহেতু সি চার্জের বি চার্জের জন্য হচ্ছে, তাহলে এর নাম দেব হচ্ছে ইবি। ইবি সমান কে ইনটু, এটাকে ধরছি আমরা কিউ2, তাহলে কিউ2 ডিভাইডেড। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, যে দূরত্ব কত হবে। ধরো এখান থেকে এটুকু দূরত্ব, টোটাল দূরত্ব কত? ডি, টোটাল দূরত্ব হচ্ছে ডি। এইটুকু তো চলেই গেল, এইটুকু তো চলেই গেল, তাহলে এই যদি ডি থেকে এটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই বিসি অংশ পাই যাই না। তাহলে বি থেকে সি পর্যন্ত দূরত্ব কত হবে? ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স। এখন যেহেতু বলছি যে দুইটার তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। তড়িৎ প্রাবল্য শূন্য, তড়িৎ প্রাবল্য শূন্য হওয়া মানে হচ্ছে কিরকম, যে দুইটাকে আমরা ইকুয়াল ধরবো এখন। সুতরাং ইবি সমান ই এ সমান ইবি, এ সমান ই এ আর ইবি যদি সমান হয়, এখন কাজ কি, যে এই বাম পাশের এইটুকু আর ডান পাশের টুকু একসাথে করা। একসাথে করলে তাহলে কি হবে, আমরা যদি এখানে করি এরপরের লাইন, কে ইনটু কিউ1 ডিভাইডেড এক্স স্কয়ার সমান কে কিউ2 ডিভাইডেড ডি মাইনাস এক্স হোল স্কয়ার। এখন আমরা কে কে বাদ দিতে পারি, কে কে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে কিউ1 ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল কিউ2 ডিভাইডেড ডি মাইনাস এক্স হোল স্কয়ার। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমরা একান্তর করব। কিরকম, যে এখানে এক যুক্ত রাশিকে আমরা এটাকে এইখানে পাঠাবো, আর কিউ1 কে আমরা এই জায়গাতে আনবো, তাহলে কিউ কিউ একটা রাশি হবে নি, আর এক যুক্ত একটা রাশি হবে নি। ওকে, এখন এখানে কিন্তু আমি একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে যদি একই ধর্মের চার্জ হয়, মানে একই ধরনের চার্জ হয়, দুইটা চার্জ যদি একই ধরনের হয়, সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য শূন্য হবে মাঝের যে কোনো বিন্দুতে। লিখে দিই, সমধর্মী চার্জ হলে, সমধর্মী চার্জ হলে তড়িৎ প্রাবল্য মাঝে, দুই চার্জের মাঝে, দুই চার্জের মাঝে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তড়িৎ প্রাবল্য শূন্য হবে। মাঝে বলতে কিন্তু মাঝখানে হবে এমন কোনো কথা নাই, যে কোনো জায়গায় হতে পারে।
এখন সমধর্মী চার্জ দিয়ে বোঝাবো কি, এটাও হয় প্লাস, এটাও প্লাস, অথবা Q1 মাইনাস Q2 মাইনাস, সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ হবে। ঠিক আছে, ওকে। আর যদি বিপরীত ধর্মীয় চার্জ হয়, সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য হবে যে চার্জটা ছোট থাকবে সেই চার্জ থেকে একটু বাইরে বা একটু দূরে। এটা হচ্ছে যদি কি হয় তোমার দুটা বিপরীত ধর্মী চার্জ হয়, সেক্ষেত্রে হচ্ছে ছোট চার্জের বাইরে হয় আমাদের তড়িৎ প্রাবল্য 0। ওকে, এইটুকুর পরের অংশ তাহলে আমরা করব, এখন এটুকু করো নাও। আচ্ছা, এখন আগের অঙ্কে আমরা যে মানটা দিছিলাম সেখানে তো মান দেওয়া ছিল না, এখন আমরা মান দিয়ে দিই। ধরা যাক 30, আর এটা ছিল হচ্ছে প্লাস 20 কুলম, আর প্রথমটা ছিল হচ্ছে 30 কুলম। আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিলাম হচ্ছে 2 মিটার। এ থেকে বি এর দূরত্ব ছিল হচ্ছে 2 মিটার। আর এখানে ছিল কি সি বিন্দু x মিটার দূরে, x মিটার দূরে। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব হবে 2 মাইনাস। আমরা এখান থেকে এইটুকু ধরতেছি, ওই জন্য কি করতেছি, এটুকু কেটে দিলাম। এই ক্রস মানে কেটে দেওয়া, ক্রস মানে হচ্ছে কেটে দেওয়া বোঝায়। এখন আচ্ছা দেখো, তাহলে আমাদের কিন্তু ওইখানে একটা ইকুয়েশন ছিল, আমরা সরাসরি এখন ওই ইকুয়েশনটাই লিখবো। ইকুয়েশনটা ছিল কি, যে k ইনটু ইউ ডিভাইড q1 ডিভাইডেড, আচ্ছা k ওইখানে করছিলাম, k বাদ দিচ্ছি, x স্কয়ার ইকুয়াল q2 ডিভাইডেড d মাইনাস x স্কয়ার ছিল। এখন আমরা বলছিলাম কি, যে d এর পরিবর্তে আমরা একটা মান দিচ্ছি কত, 2, ওই জন্য এখানে 2 বসালাম। আর q1 এর ভ্যালু বসালাম হচ্ছে 30, q2 এর ভ্যালু বসালাম হচ্ছে 20। এখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে এই স্কয়ার যুক্ত রাশিকে এক সাইডে নেওয়া আর সংখ্যাকে এক সাইডে নেওয়া। সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি কি, যে 2 মাইনাস x হোল স্কয়ার ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল 20 ডিভাইডেড 30। এখন কাজ কি, যে কাজ হচ্ছে আমরা এটাকে একসাথে লিখতে পারি, যে 2 মাইনাস x ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল 20 ডিভাইডেড। এখন এটাকে ভাগ করলে একটা ভ্যালু আসবে, যে আচ্ছা 2 মাইনাস x ডিভাইডেড x ইকুয়াল রুট, এটাকে ভাগ করলে হয় হচ্ছে 20 ডিভাইডেড 30, 0.66, বা এটাকে আমরা এখন রুট করা যায়, রুট করলে 0.8124। আচ্ছা, এখন কাজ হচ্ছে আর গুণ করতে হবে। আর গুণ অর্থ হচ্ছে যে প্রথমটার লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ, দ্বিতীয় ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ। তাহলে এর নিচে কি আছে, 1 আছে। আমরা যদি এখন গুণ করতে চাই, তাহলে গুণ হবে 2 মাইনাস x ইকুয়াল 0.8124, x এর সাথে গুণ x। এখন কথা হচ্ছে x যুক্ত রাশি এক সাইডে নিতে হবে আর সংখ্যা এক সাইডে থাকবে। 2 ইকুয়াল 0.8124x, বামের x ডান পাশে গেলে, এখন 2 ইকুয়াল কমন নিতে হবে। এখন কি কমন নিব, x কমন নিব, 0.8124 প্লাস 1। এখন কাজ হচ্ছে 2 ইকুয়াল 1 এর সাথে এটুকু যোগ করলে হয় হচ্ছে 1.8124, এর সাথে x এর গুণ হবে x। এখন সুতরাং আমরা বলতে পারি যে x ইকুয়াল 2 ডিভাইডেড 1.8124 ইকুয়াল, এখান থেকে ভাগ করলে যেটা আসবে সেটাই আমাদের 1.8124।
1035 নো, এটা মিটার, শুধু মিটার, কেননা আমরা হচ্ছে 2 মিটার ধরছি দূরত্ব, ওই জন্য মিটার। সেন্টিমিটার ধরলে সিএম দিতাম। এটা তো আমি হচ্ছে মান দিয়ে করলাম সরাসরি। এখন আরেকটা অর্থাৎ 2 নাম্বার রুলসটা ছিল, এটা 1 নাম্বার রুলসের জন্য। অর্থাৎ 1 নাম্বার রুলসকে আমরা দেখি কি, দুইটা সমধর্মী চার্জ যদি একই ধর্মী চার্জ হয় সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে আর কি, এটা ছিল আমাদের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যদি দুইটা বিপরীতধর্মী চার্জ হয় সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কেমন হবে। আমরা এটা হচ্ছে কাজ দিব, শুধু চিত্রটা আঁকায় দিব, চিত্রটা আঁকায় দিব। বললাম এটা 50 কুলম, আর এটা আমাদের হচ্ছে আচ্ছা 60 কুলম। মাইনাস বলতে আমরা শুধুমাত্র চার্জকে মিন করতেছি, এখানে অন্য কোনো কিছুকে মিন করা হচ্ছে, মানে এটা যে নেগেটিভ সংখ্যা এমন না। এটা এ বিন্দু, এটা হচ্ছে বি। এখন আমরা এখন দুটার মধ্যে গ্যাপ হচ্ছে 1 মিটার ধরলাম, 1 মিটার। এখন 1 মিটার ধরছি। তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? বলছিলাম যে দুইটা চার্জের মধ্যে যেটা ছোট চার্জ থাকবে তার থেকে একটু দূরে। তাহলে ছোট চার্জ কোনটা? 50। 50 থেকে একটু দূরে ধরলাম। এখানে কি বিন্দু? সি বিন্দুতে x মিটার। তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এইখান থেকে এ থেকে সি বিন্দু দূরত্ব কিন্তু কত? x। এটা কিন্তু x না, এটাকে আমরা করস দিয়ে বোঝাচ্ছি যে কাটা চিহ্ন, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত কাটলাম, কত হলো? x। আবার বি থেকে বলো এবার যে বি থেকে এ পর্যন্ত দূরত্ব কত? 1 মিটার। তাহলে আমি যখন এ চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব তখন দূরত্ব হবে কত? x। যখন আমি বি চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব তখন দূরত্ব কত হবে? 1 প্লাস x। এটাই আগেরটা থেকে এটার পার্থক্য। তাহলে এটার ক্ষেত্রে তোমাদের কাজ থাকবে হোমওয়ার্ক, এটা করে জানাও, বাসা থেকে জানাও, মানে পরে।